কিছুদিন আগে ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ইউটিউবার ও ব্লগার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে একটি পর্ব করেছি। দ্বিতীয় পর্বটি পেশ করার জন্য উদ্যোগী হলাম। প্রথম পর্বেই উল্লেখ করেছিলাম পিনাকি ভট্টাচার্যর জন্ম বগুড়ায় 1967 সালে। পিতা শ্রী শ্যামল ভট্টাচার্য ও মাতা সুকৃতি ভট্টাচার্য। পিতামহ শ্রী ঋষিকেশ ভট্টাচার্য। প্রয়াত ঋষিকেশ ভট্টাচার্য বগুড়ার একজন বিখ্যাত উকিল ছিলেন। পিতা শ্যামল ভট্টাচার্য একাধারে বগুড়া জেলা স্কুলের শিক্ষক ও বিশিষ্ট নাট্যকার। এমন জন্মদাত্রী মায়ের একটু বক্তব্য শুনি, যার ছেলে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছে। কাছ থেকেই পাওয়া, এগুলো সব বাবার কাছ থেকেই পাওয়া। আমার বাবা অন্তর্মুখী মানুষ ছিলেন, বহির্মুখী মানুষ ছিলেন না, তো মানে প্রচার বিমুখ যাকে বলে। কিন্তু পিঙ্কুর মানে জিনটা তোর বাবারই, আমাদের অত ইয়ে না, কিন্তু ওর বাবার সম্পূর্ণটা ওর বাবার কাছ থেকেই পাওয়া। আমাকে নিয়ে যাওয়ার জন্যে 1 বছর ধরে চেষ্টা চালাচ্ছে, ভিসা দিচ্ছে না, কিছুতেই ভিসা দিচ্ছে না। ও মানে পাগল হয়ে গেছে ছেলে আমার। আমরাও বাংলাদেশি রিফিউজি হিন্দু, লেখাপড়া শিখেছি, চাকরি করেছি উচ্চ পদে, ধর্মের জন্য বাংলাদেশ ত্যাগ করেছি, কিন্তু ধর্ম ত্যাগ করিনি। দাদু ঋষিকেশ ভট্টাচার্যের আমল থেকেই পরিবারে কমিউনিস্ট চিন্তা ভাবনার প্রভাব বিস্তার করে। বাংলাদেশের বামপন্থী আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন প্রয়াত শ্যামল ভট্টাচার্য। এহেন পরিবারের ছেলে পিনাকি ভট্টাচার্য ছোটবেলায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, কোনো সন্দেহ নেই। রাজশাহী মেডিকেল কলেজ থেকে তিনি MBBS সম্পূর্ণ করে কর্মজীবনে নামেন। তিনি এক মুসলিম যুবতীর প্রেমে পড়ে তাকে বিয়ে করেন। গুগল সার্চ করে জানা গেল পিনাকি ভট্টাচার্য তবলিগ জামাতের পাল্লায় পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। এবার তিনি ওষুধের কারখানা খোলেন বাংলাদেশে এবং ভেজাল ওষুধ তৈরির দায়ে অভিযুক্ত হন। হিন্দু কারখানা মালিক হিসেবে শেখ হাসিনার বদান্যতায় বিশাল অঙ্কের ব্যাংক লোন নেন, কিন্তু লোন পরিশোধ করার কোনো ইচ্ছা তার ছিল না। পুলিশ পিনাকি ভট্টাচার্যের উপর মামলা দায়ের করে। পিনাকি ভট্টাচার্য যদিও মুসলিম হয়েছেন, কিন্তু নাম পরিবর্তন করেননি। তিনি সর্বগুণান্বিত পুরুষ। ঘরে এক স্ত্রী থাকতেও ঢাকার জুলেখা বিবির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হন। জুলেখা বিবি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য তাকে চাপ দেয়। জুলেখা বিবি একটি কন্যা সন্তান জন্ম দেন, কিন্তু পিনাকি ভট্টাচার্য জুলেখা বিবিকে পাগল সাজিয়ে বিয়ে করতে অস্বীকার করে। ফলে জুলেখা বিবি আইনের আশ্রয় নেয়। এই সকল মামলায় জেরবার হয়ে পিনাকি ভট্টাচার্য পালিয়ে ভারতের শিলিগুড়িতে আশ্রয় নেয়, কারণ শিলিগুড়িতে পিনাকি ভট্টাচার্যের অনেক আত্মীয় স্বজন থাকে। শিলিগুড়ি এক বিখ্যাত বাম নেতা পিনাকি ভট্টাচার্যের আত্মীয়। ভারতের শিলিগুড়ি হয়ে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে পালিয়ে যান এবং রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হন। এখন তার ঠিকানা প্যারিস, ফ্রান্স। প্যারিস থেকে তিনি তার ইউটিউবের কর্মকাণ্ড চালান। তার রাজনৈতিক মতাদর্শ কমিউনিস্ট হিসেবে তিনি বাংলাদেশে অবস্থানকালে ঐতিহাসিক শাহবাগ আন্দোলনের পূর্বভাগে ছিলেন। 17-18 সালের দিকে তিনি তার রাজনৈতিক মতাদর্শ পরিবর্তন করে জামাতের দিকে ঝুঁকে পড়েন। এটাই কমিউনিস্টদের লাস্ট পরিণতি ভারতের ক্ষেত্রেও দেখা যায়।
তিনি প্রচণ্ডভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করলেন, ফলে তার বাংলাদেশে আসা বন্ধ হয়ে যায়। আবার জামায়াতের আমির শফিকুর সাহেব, যাকে সাদা শকুন বলে বিখ্যাত হয়েছেন, হুঙ্কার ছাড়ছেন যে সমস্ত সহবাগ আন্দোলনকারীদের বাংলাদেশের মাটিতেই বিচার হবে। এখন তিনি কোথায় যাবেন? তার বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের রাজত্বকালে বাংলাদেশে আসতে সাহস পাচ্ছেন না। বাংলাদেশের কোনো ইউটিউবার বলেছেন পিনাকি ভট্টাচার্য একজন সাইবার অপরাধী ও ব্ল্যাকমেলার। বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী ও নেতাদেরকে ব্ল্যাকমেল করে প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কনভিন্স করে বর্তমান বাংলাদেশের নির্বাচন কমিশনারের কাছে থেকে 5 কোটি টাকা ঘুষ নিয়েছেন। কেউ বলেন তিনি যুগপৎ ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট। এই দুই সংস্থার কাছ থেকে তিনি প্রচুর পরিমাণে অর্থ পান। তিনি ভারত ও নরেন্দ্র মোদীর প্রচণ্ড সমালোচক, তা তিনি করতেই পারেন। ভারতের দ্রব্য বয়কট আন্দোলনের জনক তিনি। নিরাপদ দূরত্বে বসে তিনি অবিরাম বাংলাদেশিদের ভারতের বিরুদ্ধে উস্কে যাচ্ছেন। এটাই স্বাভাবিক, কারণ তিনি কমিউনিস্ট। তার ধর্ম ও নৈতিকতার ঠিক নেই। কমিউনিস্টদের কোনো ধর্ম বা নৈতিকতা থাকে বলে আমার জানা নেই। বাংলা ভাষায় তার ইউটিউবের বক্তব্যগুলি লাখ লাখ মাদ্রাসা মার্কা মুসলিমরা মজা সহকারে দেখে। ফলে তিনি ইউটিউব থেকে মাসে বাংলাদেশি টাকায় 25 থেকে 30 লাখ টাকা রোজগার করেন। এহেন কীর্তিমান পুরুষ তো ভারতের সমালোচনা করবেই। বাঙালিরা এই কীর্তিমান গিরগিটি পুরুষ থেকে সাবধান থাকুন, কারণ একটি প্রবাদ বাক্য আছে না, হিন্দু মুসলমান হলে গরু খায় বেশি করে। আমার স্থির বিশ্বাস পিনাকি ভট্টাচার্যের বাংলাদেশের মাটিতেও স্থান হবে না, আর ভারতের মাটিতেও স্থান হবে না। ওর অবস্থা হবে শুল্কাস নেতা যোগেন্দ্র মণ্ডলের মতো। সংস্কৃতিতে একটি শ্লোক পড়েছি, মণিনাং ভূষিত সর্প কিমোষণ ভয়ঙ্কর, অর্থাৎ সাপের মাথায় বহু মূল্যবান সম্পদ মণি থাকলেও সাপ কিন্তু ভয়ঙ্কর প্রাণী। তদ্রূপ মানুষ শিক্ষিত হলেই সভ্যভদ্র হবে এমন কোনো কথা নীতিশাস্ত্রে নেই। কমিউনিস্ট বিমেনেরা কখনো ভদ্রলোক হতে পারে না। ওরা সবসময় দেশদ্রোহী হয়। ওরা যে পাত্রে পায়খানা করে সেই পাত্রেই খায়। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।